চিন্তা করে যে কী কী হতে পারে। আগেও কিছু রায় ছিল, এটা বিএসএ হবে না আরএসএ হবে, এটা কি বলছে, তো ওগুলোর প্রস্তুতি যে বিএসএ হলে আমরা কীভাবে সার্ভেটা করব, আরএস হলে কীভাবে সার্ভেটা করব। তবে এটা ফ্যাক্ট যে বাঁকখালী নদী, যেটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, যে আমাদের এইটা এখন কক্সবাজার হচ্ছে একমাত্র পর্যটন কেন্দ্র, সবচেয়ে বড়, একমাত্র না সবচেয়ে বড়। এখন আরও কিছু কিছু হয়েছে, সিলেটে চা বাগান আছে বা হিল ট্র্যাক্টে আছে, এখানে লক্ষ লক্ষ লোক আসে। আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে, যেই জন্য এতগুলো হোটেল তৈরি হয়ে আছে। কয়েকটা জিনিস আমরা আলোচনা করেছি, সেটার মধ্যে হচ্ছে যে এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএস খতিয়ানে হচ্ছে না আরএস খতিয়ানে হচ্ছে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আরএস খতিয়ানের বাইরে চলে গেছে। এবং যেগুলো আমি গতবার দেখলাম সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা, যেমন রাস্তা আছে, রাস্তাতে এখন আরএস করলে পরে দেখা যাবে যে রাস্তা ঢুকে গেছে, আবার বিএস করলে দেখা যাবে যে রাস্তা ঢুকে নাই। সেই জায়গাতে আমরা কি করতে পারি, কোর্টের রায় যদি আরএস হয় তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, যে আরএস বিএস মিলিয়ে করা। তো আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবারে সরকারি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। আরএস মানে অরিজিনাল যেটা ছিল, অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে শিফট করছে। দ্বিতীয়, বাঁকখালী নদীটা যেহেতু সিজনাল, মানে এটার পানিটা আসতেছে পাহাড়ের থেকে, পাহাড়ে পানি, আমাদের দেশি পাহাড়ে 12 মাস পানি থাকে না। বর্ষার সময় তো পানি বেশি থাকে, শীতের সময় একটু কম থাকে। এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে রাবার ড্যামটা, যেটা রাবার ড্যামটার কারণে সিল্ট পড়ছে, সেটা ওই ড্রেজিং করতে হবে। বাঁকখালীর মুখটাও আমাকে ডিসি সাহেব বলে এখানেও একটু ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে, শুধু জায়গা ছিল না, যেটা জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেসের জন্য জায়গা। সেই ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এসব নদীতে আসছে। যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে আর 1 মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে, দুর্গন্ধ। ও মাছ নাই, কিচ্ছু নাই, কোনো জলপ্রাণী ওখানে নাই। এরকম আমাদের এই সমুদ্রগুলি, এই নদীগুলি যদি এরকম হয় তাহলে তো খুব খারাপ অবস্থা। আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা, এই যেমন ইয়ট